কিছুদিন আগে ফিফার প্রেসিডেন্ট ইনফান্টিনো সে একটা নিজের মতে একটা ওপিনিয়ন দিয়ে বসে, যে তিনি বলেন যে আমি 2030 বিশ্বকাপ নাহলে 2030-এর পরের বিশ্বকাপটা আমি 64 টিমকে নিয়ে পার্টিসিপেট করে ফিফার ইভেন্টটা করাবো। জাস্ট সে একটা ভেবেছে এবং সে তার ওপিনিয়নটা দিয়েছে যে আমার মনে হচ্ছে যে দল বাড়ানো দরকার, 64 টিম করা উচিত। সে জাস্ট ভেবেছে, এখন এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নয়। এবং এটি বেরোনোর সঙ্গে সঙ্গে সাউথ আমেরিকান ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট সে তো পুরোপুরি দাবি করেই দিয়েছে যে 64 টিমই পার্টিসিপেট করবে 2030 বিশ্বকাপে। এরপর যখনই এই অ্যানাউন্সমেন্টগুলো, যখনই এই ওপিনিয়নগুলো রাখা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি এখন, যে আমাদের এখানে ইন্ডিয়ার ফ্যান্সরা, ইন্ডিয়ার অনেকজন তাদের ওপিনিয়ন রাখছে যে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া নাকি চান্স পাবে ফুটবল ওয়ার্ল্ড কাপে। তো এই জিনিসটা কতটা সত্যি, আপনি অনেকজন অনেক কথা বলবে, রুমার দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে যে ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পাচ্ছে 2030 বিশ্বকাপে ইন্ডিয়া। তো এই জিনিসগুলো হয়েই থাকছে, কিন্তু কতটা সত্যি, আদেও কি ইন্ডিয়া 2030 বিশ্বকাপে চান্স পাবে, কোনো চান্স আছে, সেটি আপনাদেরকে পুরোপুরি আজকের ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটি আপনারা জুড়ে থাকুন, আমি পুরো ডিটেলসে সব কিছু দেখাবো, সব কিছু বলবো। দেখুন, সবার আগে জানতে হবে যে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনটা কিভাবে কাজ করে। দেখুন, আগে যখন 32টা টিম কোয়ালিফিকেশন করতো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, তখন আমাদের এশিয়াকে 4টে স্লট দেওয়া হতো, ডাইরেক্ট স্লট, এবং একটা প্লে অফ, মানে টোটাল 5টা ডাইরেক্ট স্লট দেওয়া হতো, মানে 5টা দেশ চান্স পাবে, যাবে ফিফা ওয়ার্ল্ড কাপে। এরপর যখন এই বিশ্বকাপে 2026 বিশ্বকাপে যখন বাড়ানো হলো দল, 48টা দল করা হলো, তখন এশিয়াকে 8টা স্লট দেওয়া হতো ডাইরেক্ট এবং একটি প্লে অফ, মানে টোটাল 9টা স্লট ডাইরেক্ট দেওয়া হতো, একটু বেড়েছে। কিন্তু যদি 64 টিম কোয়ালিফিকেশনে যদি করা হয় নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপে, তাহলে আমরা এশিয়া থেকে 11 থেকে 12টা ডাইরেক্ট স্লট দেখতে পাবো এবং একটি প্লে অফ, ওই ধরে রাখুন মোট 13 থেকে 14টা আমরা ডাইরেক্ট স্লট দেখতে পাবো। এরপর এইখানে প্রশ্ন হচ্ছে যে এই যে 13 থেকে 14টা স্লটের মধ্যে ইন্ডিয়া কি জায়গা পাবে, ইন্ডিয়া কি চান্স পাবে, সেই প্রশ্নের উত্তর আপনারা এক্ষুনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি, আপনি এইখানেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে ইন্ডিয়া বিশ্বকাপ চান্স পাবে, মানে এখন 2030 হোক 2034 হোক সেটা পরের কথা, কিন্তু এখন যে ফরম্যাটটা যে অবস্থা ইন্ডিয়ার, সেটাতে আপনি বুঝে যাবেন। দেখুন, সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ার টপ 10 দল, আপনি ভালো করে দেখুন এখানে ইন্ডিয়া আছে, নেই। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ার টপ 15 দল, এখানে ইন্ডিয়া আছে, নেই। আচ্ছা, এরপর এশিয়ার টপ 20 দল দেখুন, সেখানে কি ইন্ডিয়া আছে, সেখানেও নেই। এরপর আপনাদেরকে একটা রাখার জন্য আমি এটাও বলে দিচ্ছি, এটাও দেখিয়ে দিচ্ছি, এশিয়ার টপ 25 দলের মধ্যে ইন্ডিয়া আছে, এখানেও নেই। তাহলে আপনারা ভেবে দেখুন, যদি এশিয়ার টপ 25 দলের মধ্যেও যদি ইন্ডিয়ার নাম না থাকে, এর ওপর কিছু হয় না, মানে বেসিক্যালি এশিয়ার টপ 10কেই ধরা হয়, এখান থেকেই যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট 25টা দল আপনাদেরকে দেখালাম, যে 25টা দলের মধ্যে এশিয়ার মধ্যে ইন্ডিয়ার নাম আছে কি নেই। তাহলে আপনারা এখন বুঝতে পারছেন যে 64 যদি আসে, টিম আসে, তাহলে ইন্ডিয়ার কতটা চান্স। তবে চান্স আছে, ইন্ডিয়ার নয়, কার কোন কোন দলগুলো সুবিধা পাবে এই 64 টিম যখন অ্যালাউ করবে ফিফা, কোন কোন দলগুলো সুবিধা পাবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 2026 বিশ্বকাপে এএফসি কোয়ালিফিকেশন যখন হচ্ছিল ওয়ার্ল্ড কাপের আগে, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ চান্স পাওয়ার জন্য, সেইখানে আমরা অনেকগুলো দলকে আমরা দেখেছি থার্ড রাউন্ডে পৌঁছাতে। এই দলগুলোর অনেকটা সম্ভাবনা আছে যে 64 টিম যখন ফিফা করাবে তখন এই দলগুলো যেতে পারে। আর এই দলগুলো কেন পারফর্ম করছে, কারণ এই দলের প্লেয়াররা বাইরে বাইরে কান্ট্রিতে ক্লাবে খেলছে, তাদের ফেডারেশন, নিজেদের দেশের ফেডারেশন তাদের উপর খাটছে, তাদেরকে বাইরে বড় বড় ক্লাবে পাঠানো হচ্ছে, সৌদি লিগ থেকে আরম্ভ করে অনেক বড় বড় লিগে তাদেরকে একটা সময় দিচ্ছে। কেন জানেন, যদি কোনোদিন এই দলগুলো চান্স পায় ফিফা বিশ্বকাপে, তাহলে এই যে বড় বড় দলগুলোকে যেন কম্পিটিশন দিতে পারে। আমি বলছি না যে জিতে যাবে, একটা কম্পিটিশন তো দিতে পারে। এই বছর বিশ্বকাপে আপনারা দেখলেন ছোট ছোট দলগুলো কেমন কম্পিটিশন দিল বড় বড় দলগুলোকে। সেই জন্যই তাদের পিছনে একটা খাটা হচ্ছে, ফেডারেশনের চেষ্টা আছে। আর আমাদের এখানে তো এইসব কিছু হয় না, আমরা তো আইএসএল আর এইসব নিয়ে, তাও আবার বন্ধ হয়ে যাচ্ছে কোনো বছর, এইসব নিয়ে ব্যস্ত। আপনি সামান্য এই লিস্টে কুয়েতকে দেখুন, কুয়েত যে আগের বছর, মানে এই বছর নয়, আগের বছর বিশ্বকাপে থার্ড রাউন্ডে ফিনিশ করেছিল। এই বছর তাদের অনেক বাজে অবস্থা, তারা একদম গ্রুপে লাস্ট করেছে। কিন্তু আগের বছর কোয়ালিফিকেশনের ম্যাচে আমরা ইন্ডিয়ার সাথে কুয়েতের একটা ম্যাচ দেখেছিলাম, সেই ম্যাচটা ইন্ডিয়া কিন্তু জিতে যায়। আমি আজও অবাক যে সেই ম্যাচটি কি করে জিতলো ইন্ডিয়া।
মানে অবাক করা ব্যাপার ওটা। কিন্তু তারপর যে ইন্ডিয়ার কি অবস্থা হয়েছিল সেটা আমরা সবাই জানি। দেখুন, আমিও চাই ইন্ডিয়াকে ফুটবল ওয়ার্ল্ড কাপে, ফিফা ওয়ার্ল্ড কাপে দেখতে একবার নিজের চোখে। জাস্ট মানে জাস্ট চান্স পাক, তাদেরকে খেলতে হবে না, তাদেরকে জিততে হবে না কম্পিটিশন, জাস্ট চান্স পাক, এটাই আমার কাছে অনেক। কিন্তু কি করে হবে? আপনি এখানে ইন্ডিয়ার এখন এখন রিসেন্ট অবস্থা জানেন কেমন? আমাদের থেকে লোয়ার র্যাঙ্কিং দল সিঙ্গাপুর, হংকং, আফগানিস্তান, এদিকে আমরা বিট করতে পারছি না, দেখতেই পাচ্ছেন লিস্টে। তাদেরকে আমরা বিট করতে পারছি না, তাহলে আমরা কি করে একটা স্বপ্ন দেখবো? আর এই যে 64 টিম আসছে ফিফা ওয়ার্ল্ড কাপে, ইন্ডিয়ার পর চান্স পাবে, এগুলো কি করে হবে ভাই? ফেডারেশনের চেষ্টা থাকতে হবে, ফেডারেশনে ভর্তি ভর্তি একটা, আমি আগেও ভিডিওতেও বলেছি যে করাপশনে ভর্তি ভাই এই ফেডারেশনের ভিতরে। আর একটা আপনাদেরকে অবাক করা বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি, ফুটবল ছেড়ে দিন, এই যে এশিয়ার টপ 15 দল, তাদের ফুটবল খেলাটা বাদ দিন, পাশে রাখুন, তাদের ফিটনেসের কাছে আমরা কিছুই নেই, এখনো ধারে পাশে নেই। মানে জাস্ট ফিটনেস, খেলাটা তো ট্যাকটিক্যাল অ্যানালাইজ, কোচিং থেকে আরম্ভ করে, ট্রেনিং থেকে আরম্ভ করে, ওগুলো সব বাদ দিন, ফিটনেসে আমরা তাদের কাছে ধারে পাশে নেই। তাহলে ভেবে দেখুন কতটা পিছিয়ে। দেখুন ভাই, 64 টিমের স্লট বাড়িয়ে ফিফার একটাই টার্গেট হচ্ছে যে আমরা বেশি বেশি ভিউয়ারশিপ পাবো, বেশি আমাদের গ্লোবাল ফুটবলটা একটা গ্লোবালি যাবে এবং সেখান থেকে আমরা বিজনেস করতে পারবো, টাকা আসবে, এটাই ফিফার টার্গেট। এখানে ফিফার দায়িত্ব নিয়ে বসে নেই যে ভাই ইন্ডিয়াকে চান্স দিতে হবে, তার জন্য আমাদেরকে প্রতি বছর পরের পরে বিশ্বকাপে দল বাড়াতে হবে, এমন কোনো টার্গেট নেই। তাদের মেন টার্গেট হচ্ছে ভিউয়ারশিপ বাড়ানো, বিজনেস করা, আর কিছু না। আর এই বছর 48টা দলের মধ্যে যে দলগুলো চান্স পেয়েছে এশিয়া থেকে, আপনি দেখিয়ে নিন, তারা কিন্তু একটা বিরাট কিছু পারফরমেন্স করেনি। হ্যাঁ, তবে জাপান, ইরান, কোরিয়া, এই 3টে দল বাদে দেখুন বাকি সবাই কিন্তু প্লে অফসে প্রথমেই বেরিয়ে গেছে। আমি এখানে বলছি না যে এশিয়া থেকে চান্স পেলে তাকে ভালো করতেই হবে, এটা বলছি না। আমার কাছে ইন্ডিয়া যদি সুযোগটাও পায়, চান্সটাও পায়, এটাই আমাদের কাছে অনেক। জাস্ট একবার ওই ফিফা ওয়ার্ল্ড কাপে যখন ম্যাচ শুরু হওয়ার আগে যখন দাঁড়িয়ে ন্যাশনাল অ্যানথেমটা প্রত্যেকটা ইন্ডিয়ার প্লেয়ার গাইবে এবং প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যান্সরা যখন গাইবে, সেটাই আমার কাছে অনেক, এটাই দেখতে চাই, আর কিছু না। তবে এই সিচুয়েশনে, এই কন্ডিশনে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার চান্স পাওয়া ভাই ইম্পসিবল ব্যাপার। কারণ সম্ভব না। এখন অনেকজন অনেক কিছু বলছে, তাদের কথা এড়িয়ে যান, তারা জাস্ট একটা ইমোশনালি বলে দিচ্ছে ফ্যান্স হয়ে। আমিও ফ্যান্স, কিন্তু কথা হচ্ছে যে ব্যাপারটা তো বুঝতে হবে, ব্যাপারটা কি কন্ডিশনে আমাদের দল আছে এখন অবস্থায়, সেটা তো বুঝতে হবে, তবে তো আমরা স্বপ্ন দেখবো হ্যাঁ ভাই এরপর চান্স আছে। তবে এখনো 4টে বছর সময় আছে, যদি অনেক কিছু মানে যদি খাটা, আমার তো মনে হয় না যে এরকম দলে ফেডারেশন যদি করাপশনে ভর্তি থাকে তাহলে সেই দল ওপরে উঠবে। ওই জন্যই ভাই বলছি এই ভিডিওটা শেয়ার করুন, যত পারবেন আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আরম্ভ করে সবার কাছে পৌঁছে দিন ভিডিওটা, জানুক যে আমাদের ফেডারেশন কিভাবে কাজ করছে, প্রশ্ন তুলুক, আমিও চাই। তো ভাই আমি এই সিচুয়েশনে দেখতে পাচ্ছি না ইন্ডিয়ার চান্স পাওয়া খুব চাপ, মানে অসম্ভব ব্যাপার এখন। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট, ফুটবল রিলেটেড আপডেট, ট্রান্সফার নিউজ থেকে আরম্ভ করে সব কিছু আপনারা সবার আগে এই চ্যানেলই পাবে। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট নিয়ে।